দেশের বেসরকারি খাতের অন্তত ৯টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮,০০০ কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে কয়েকটি ছোট ব্যাংকও রয়েছে যেগুলোর বেশ তারল্য সংকটে পড়েছে। এসব ব্যাংকের বেশিরভাগই শরিয়া ধারায় পরিচালিত। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সংবাদ সম্মেলনে ছোট ছোট ব্যাংক একাভূত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংক বাংলাদেশের সঙ্গে অন্য ইসলামী ব্যাংক একাভূত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, তারল্য সংকটে থাকা কিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা রয়েছে, কারণ ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনে। তাই সরকারের ক্ষেত্রে একীভূত করা সহজ হবে। তবে বাস্তবতা বুঝে আমরা কাজ করব। ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা ৯টি ব্যাংকের অডিট করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছি। আমরা ৩টি করে ব্যাংক অডিট করব। এ প্রক্রিয়ার শুরুতেই ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে। টাস্ক ফোর্সের মাধ্যমে এসব ব্যাংকের প্রতিটি ঋণ অডিট করা হবে এবং সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে। এছাড়া বর্তমান তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর নিট ডিপোজিট ইতিবাচক রয়েছে বলেও জানান তিনি। সমস্যায় থাকা ব্যাংকগুলো থেকে গ্রাহক টাকা তুলে অন্য ব্যাংকে রাখছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, যেসব ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে তারা তারল্য সংকটে পড়ছে, আবার যাদের কাছে রাখা হচ্ছে তাদের তারল্য বেড়ে যাচ্ছে। এজন্য আমরা গ্যারান্টার হয়ে তারল্য বেশি থাকা ব্যাংকগুলো থেকে কম থাকা ব্যাংকগুলোকে টাকা দেব। এক্ষেত্রে দুর্বল ব্যাংক টাকা না দিতে পারলে ওই টাকা বাংলাদেশ ব্যাংক পরিশোধ করবে। এখন পর্যন্ত এই স্কিম থেকে কাউকেই টাকা দেয়া হয়নি জানিয়ে গভর্নর, যদি এদের অবস্থা ভালো হয়ে যায় তাহলে কাউকে দিতেও হবে না, প্রয়োজন বোধে দেব। যার যত টাকা দরকার সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। তবে এসব ব্যাংকে এখন ক্যাশ ফ্লো ভালো রয়েছে। গত কয়েকদিনে ব্যাংকগুলোর তারল্য উদ্ধৃত আছে ৮১০ কোটি টাকা। আশা করি সমস্যা সমাধান হবে। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।